নমস্কার, মাঠে ঘাটে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কার। আজকে মাঠে ঘাটে কোন কোন খবর থাকছে তার একটা ছোট্ট ঝলক আপনাদের দিই। প্রথমেই যত কাণ্ড যাদবপুরের দিকে আমরা নজর রাখবো, আর তারপরেই নজর রাখবো রাজ্য জুড়ে টেটের পরীক্ষা চলছে, টেটের সতর্কতার দিকে আমাদেরকে নজর রাখতেই হবে। এবং তারপরে ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সেই গীতা পাঠের দিকে তো নজর থাকবেই। তারপর আপনাদের আরো একটি খবর দেখাবো, দাদাগিরি, তৃণমূল নেতার দাদাগিরি। কিন্তু ঠিক কোথায় সেই দাদাগিরি দেখাবো আপনাদেরকে। আর আজ 24শে ডিসেম্বর, রাত পোহালেই 25শে ডিসেম্বর, মানে ছুটি ছুটি মেজাজ দেখাবো আপনাদের মাঠে ঘাটে। কিন্তু প্রথমেই আমরা নজর রাখবো এবার টেটের খবরের দিকে। আজ রাজ্য জুড়ে চলছে টেট পরীক্ষা। আমরা জানি বড়দিনের আগে বড় পরীক্ষা শুরু, প্রাথমিক টেট রাজ্যের 773 কেন্দ্রে পরীক্ষা চলছে। এবারে টেট দিচ্ছেন প্রায় 3,09,000 পরীক্ষার্থী। এবং পরীক্ষা কেন্দ্রগুলির ছবি ঠিক কেমন সকাল থেকে সেই ছবি আমরা দেখছি, কারণ পরীক্ষার্থীরা কি বলছেন, টেট ঘিরে ঠিক কতটা সতর্কতা। কলকাতা ও জেলার টেট কেন্দ্রের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। কলকাতার দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হরিনাবি থেকে অর্পণ রয়েছে এবং যাদবপুর থেকে রয়েছে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই আমরা একটু বিশ্বজিতের কাছে যাই। বিশ্বজিৎ, আমরা জানি যে রাজ্য জুড়ে টেট পরীক্ষা চলছে, কলকাতার ঠিক কি ছবি? কারণ একদিকে তো ঘন কুয়াশায় ঢেকেছে, সেদিকে কি যান চলাচল যদি কোথাও অস্বাভাবিক হয়ে থাকে, কিন্তু নির্ধারিত সময়ে কি পরীক্ষার্থীরা পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে? একদমই নয়। 3,09,000 যে পরীক্ষার্থীর হিসাব তুমি দিলে, যে 773টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে কলকাতায় 5টি কেন্দ্র, তার মধ্যে অন্য একটি এই যাদবপুর বিদ্যাপীঠ। আমরা যাদবপুর বিদ্যাপীঠের সামনের একবার ছবিটা দেখাতে বলবো, যে এখনও 4জন পরীক্ষার্থী এখনও রয়েছেন। পরীক্ষা কার্যত শুরু হয়ে গেছে, কিন্তু এখনও 4জন পরীক্ষার্থী বাইরে রয়েছেন। এরকমভাবেই আমরা দেখেছি যে সকাল 10টার আগে থেকেই এখানে পরীক্ষার্থীরা ঢুকতে শুরু করেছেন, 8টার আগে থেকে আমরা পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন, এবং এভাবেই 11টায় গেট বন্ধ হয়ে যায়। নির্দিষ্ট সময়ে যাদবপুর বিদ্যাপীঠ কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। তারপরও প্রচুর পরীক্ষার্থী এখানে অপেক্ষা করছিলেন। তারপর 11টা 25 নাগাদ একবার গেট খোলা হয়, আবার 11টা 40 নাগাদ পরীক্ষার্থীদের জন্য আরও একবার গেট খোলা হয়। কিন্তু তবুও তারপরেও এই পরীক্ষার্থীরা এসেছেন এবং এখনও 4জন বাইরে এসে অপেক্ষা করছেন যে এই পরীক্ষার্থীরা, এবং তারা আবেদন পৌঁছতে পারেননি কিছু পরীক্ষার্থীরা, সেই ছবি আমরা দেখলাম বিশ্বজিতের মারফতে। এবার একটু হরিনাবির ছবিটা ঠিক কি অর্পণ রয়েছে। অর্পণ, একদমই দেখো, টেটের পরীক্ষা দেওয়ার জন্য দেখা গিয়েছে যে যারা পরীক্ষার্থী তারা 8টার সময়, সকাল 8টা থেকে এখানে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময় 11টা, এবং 11টার পরেও 11টা 22 পর্যন্ত বেশ কিছু পরীক্ষার্থী তারা এসে পৌঁছেছেন এবং তারা নির্বিঘ্নেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে। এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে প্রায় 48টি সেন্টার রয়েছে। এই সেন্টারগুলির মধ্যে অধিকাংশ জায়গাতেই স্বাভাবিকভাবেই 12টায় যে পরীক্ষা শুরু, সেই পরীক্ষা শুরু হয়েছে। বেশ কিছু সেন্টারে, অর্থাৎ বারুইপুরের একটি সেন্টার সহ আরও একটি সেন্টারে যেখানে পরীক্ষার্থীরা সময় মতো এসে পৌঁছাতে পারেননি, তাই কয়েকজন পরীক্ষার্থী এখনো পর্যন্ত বাইরে রয়েছেন। তুমি জানবে, দক্ষিণবঙ্গে যেভাবে কুয়াশার দাপট দেখা গিয়েছে, সেই কারণেই তারা এসে পৌঁছাতে পারেননি, এমনটাই জানিয়েছেন যারা পরীক্ষার্থী। তাদের বক্তব্য যে সময় থেকে বেশ কিছুটা সময় দেরিতে চলেছে ট্রেন। এছাড়াও যারা সড়ক পথে এসছেন তাদেরও কিন্তু গাড়ি পেতে বেশ কিছুটা সমস্যা হয়েছে। তাই সাময়িকভাবে বলা যেতে পারে যে দক্ষিণ 24 পরগনার যে কটি সেন্টার রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রেতে সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে এসেছে কয়েকজন পরীক্ষার্থী, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে সময়ের সঙ্গে নির্ধারিত সময়, নির্ধারিত নিয়ম মেনে অধিকাংশ, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যেমন কিছু ছাত্রছাত্রীরা এসেছেন, কিন্তু কিছুজন যেমন আবার পৌঁছতেও পারেননি। কিন্তু যারা এসেছেন সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, তারা কিন্তু একেবারে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে এসেছেন। এবং ঘন কুয়াশায় ঢাকা শহরের মধ্যেও কিন্তু ছবি দেখা গেছে, কোলে বাচ্চা নিয়ে একজন মা এসেছেন পরীক্ষা দিতে। ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই ছিল যে আমি যেন এমন রিস্ক ফ্রি স্টেজে থাকি যাতে আমার পরীক্ষাটা একদম শান্তিপূর্ণ হয় এবং যানজট থেকে মুক্ত হয়। আমি সঠিক সময় যেন পরীক্ষার ক্যাম্পাসে গিয়ে উপস্থিত হতে পারি, সেই চেষ্টাটাই ছিল। প্রস্তুতি মোটামুটি রয়েছে, এবারে কোশ্চেনের উপরে ডিপেন্ডেন্ট। এবারে বলতে পারি হোপফুল এবং খুব আশাবাদী যে ভালো কিছু হয়তো হতে পারে। আর যেমনটা আপনাদেরকে বলছিলাম, একেবারে দেখুন কোলে বাচ্চা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হাজির হয়েছেন মা। ঘন কুয়াশা বাধা হয়ে কিন্তু দাঁড়াতে পারেনি, একেবারে নির্ধারিত সময়ের আগে দেখুন বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে পরীক্ষা কেন্দ্রে।
हम चाह रहे हैं कि बच्चा दे करके एग्जाम जिससे हमको मतलब बच्चा को फीड के लिए। कितने साल के बाद? ये बच्चा 2 महीना के अभी है। और ये 2 साल 2 महीना। हाँ, इससे पहले एग्जाम दिए थे। प्रिपरेशन नहीं हो पाया बच्चा की वजह से। देखिए जो भी होगा जरूर। আর কলকাতার ছবি তো আমরা দেখলাম, এবার একটু জেলার ছবি দেখি। জেলার ঠিক কি অবস্থা? আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রাজু রয়েছেন, যেমন তেমনই আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রাজু রয়েছেন, শিলিগুড়ি থেকে পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। দুই প্রতিনিধির কাছে যাব। প্রথমে একবার ঝাড়গ্রামের রাজুর কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা যেমনটা কলকাতায় দেখলাম যে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী রাজু পৌঁছতে পারেননি, কিন্তু জেলার কি ছবি? নির্ধারিত সময়ে সকল পরীক্ষার্থীরা পৌঁছেছেন? দেখো প্রিয়াঙ্কা, প্রথমে বলবো নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত পরীক্ষার্থীরা আসছে এবং সেই পরীক্ষার্থীদেরকে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। এখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং 10টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, প্রায় 4000-এর ঊর্ধ্বে পরীক্ষার্থী রয়েছে। সেক্ষেত্রে সেই সমস্ত পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে তার জন্য যেমন প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে, ঠিক গতকালই যেমন পরিবহন মন্ত্রী এসে বলেছিলেন যে পরিবহন ব্যবস্থা সমস্ত কিছুই আগের থেকেই তারা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে বেসরকারি বাসগুলি রয়েছে বেসরকারি বাসগুলোকে কাজে লাগানো হবে। সরকারি সমস্ত বাস রাস্তায় নামলেও যে রিজার্ভে যে সরকারি বাসগুলি থাকে সেগুলোকেও রাস্তায় নামানো হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা এসে প্রবেশ করেছে। যারা কিছুটা দেরিতে আসলেও তাদেরকে সঠিক সময়ের মধ্যে যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো যায় তার জন্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং যেখানে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে পরীক্ষাকে কেন্দ্র করে। শিলিগুড়ির ছবিটা একটু দেখে নি পার্থর কাছ থেকে। পার্থ, আমরা জানি একেবারে ঘন কুয়াশায় ঢেকে পড়েছে, রাজ্য জুড়ে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, সেদিকে কি শিলিগুড়িতে কি ছবি দেখছো? নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা পৌঁছতে পেরেছেন? দেখো, শিলিগুড়িতে কিন্তু শুধু সমতলের পরীক্ষার্থীরা নয়, কালিম্পংয়ের বহু পরীক্ষার্থীর সিট পড়েছে এই শিলিগুড়িতে। কিন্তু শিলিগুড়ির যে 5টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে প্রায় 2600 জন পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী তারা কিন্তু নির্ধারিত সময়ে ঢুকেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বয়েজ স্কুলের সামনে এই পরীক্ষা কেন্দ্রে, সেখানে কিন্তু জনা 3-4 পরীক্ষার্থী তারা কিন্তু নির্ধারিত সময় আসতে পারেনি। কেউ বলছে যে যানজটের জেরে গাড়িতে আসতে সময় লেগেছে সেই জন্য আসতে পারেনি, কেননা বোর্ড যে নিয়ম বেঁধে দিয়েছিল 11টার মধ্যে সকলকে ভেতরে প্রবেশ করতে হবে এবং তারপরে বায়োমেট্রিক পরীক্ষার পর তারা নির্ধারিত সিটে তারা বসে পরীক্ষা দেবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে, প্রায় কেউ 15 মিনিট পরে কেউ বা 20 মিনিট পরে তারা এসে পৌঁছনে কিন্তু এই জনা 3-4 পরীক্ষার্থী তারা এবার টেট পরীক্ষায় বসতে পারলো না। তাছাড়া কিন্তু প্রায় শিলিগুড়ি প্রতিটি সেন্টারেই যে 5টি সেন্টার পরীক্ষা হচ্ছে প্রতিটি সেন্টারেই কিন্তু পরীক্ষার্থীরা যেমন সমতলে বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছিলেন, তেমনি কালিম্পং পাহাড় থেকেও কিন্তু বহু পরীক্ষার্থী তারা কিন্তু নির্ধারিত সময়ে এখানে এসছেন এবং কড়া নিরাপত্তার মধ্যে ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে। শিলিগুড়ি 5টি কেন্দ্রে যেটা বলছিলাম 2600 জন পরীক্ষার্থী রয়েছে। স্বাভাবিকভাবেই এখন কিন্তু এই যেসব পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু কড়া পুলিশি ব্যবস্থা রয়েছে এবং নির্বিঘ্নে এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি আমাদের জানালেন। আর দেখুন 4টে ছবি আপনাদের দেখাচ্ছি। প্রাথমিক টেটের পরীক্ষা শুরু হয়েছে, রাজ্যের 773টি কেন্দ্রে পরীক্ষা চলছে এবং 3,09,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। আর পুরো পরীক্ষার প্রসেসের ছবি কিন্তু যাচ্ছে পর্ষদের দফতরের কন্ট্রোল রুমে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সরাসরি কন্ট্রোল রুমে অভিযোগ জানানো যাবে পর্ষদের অফিসে। দেখুন লাইভ স্ট্রিমিং চলছে, কড়া নজরদারির মধ্যে পরীক্ষা চলছে, পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারি, বাড়তি সতর্ক পর্ষদ বলা যেতেই পারে। 2023 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই টেট পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের যে কন্ট্রোল রুম সেখানে। এবং আমি কন্ট্রোল রুমের ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে জেলাওয়ারি অর্থাৎ প্রতি জেলা ধরে ডেস্ক করা হয়েছে। মালদা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম 4টি জেলার বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলি থেকে সরাসরি লাইভ ছবি কিন্তু তারা কন্ট্রোল রুমে বসে দেখতে পাচ্ছেন। এখানে কলকাতার যে 5টি কেন্দ্র রয়েছে, সরাসরি কলকাতার 5টি কেন্দ্রের কি চিত্র সেই চিত্র কিন্তু এখানে এই ডেস্কে আসবে। একইভাবে সাউথ 24 পরগনা রয়েছে। পরীক্ষা কেন্দ্রের কি অবস্থা, এখনো পর্যন্ত কতজন পরীক্ষা দিতে এলেন সেই ছবি কিন্তু এখনো এই সিস্টেম থেকে পাওয়া যাবে। পরিষ্কার সেন্টার কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ডেট, ঠিক আছে। এখানে স্কুলের নাম নাসিপুর হাই মাদ্রাসা, 800 ক্যান্ডিডেট হচ্ছে সেখানে অ্যালটেড ছিল।
এখন দেখতে পাচ্ছেন সেখানে প্রেজেন্ট হয়ে গেছে 295। বায়োমেট্রিক ট্যাব আছে, ট্যাবের মাধ্যমে ফেসিয়াল রেকগনিশন এবং ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হচ্ছে এবং এই ছবির সঙ্গে তার যে ছবিটা আপলোড করেছিল সেটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার মানে সেই ক্যান্ডিডেটটা অরিজিনাল না ফেক সেটা কিন্তু আমরা নির্বাচন করার পর ক্যান্ডিডেটরা ভেতরে ঢুকতে পারছে। এখানে দেখুন এক্সাম অ্যাটেন্ডেন্স হচ্ছে 3,09,054 জন ক্যান্ডিডেট এবং তার মধ্যে অলরেডি কতজন প্রেজেন্ট হয়েছে 79489 ক্যান্ডিডেটস অলরেডি ঢুকে গেছে। ক্যামেরায় সুরজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সল্টলেক।